আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ আপনাদের সাথে যুক্ত আছি। সৌদি আরবের 3000 রিয়াল আমার উপর গারামা এসেছে, মানে জরিমানা এসেছে, এবং এটা কিভাবে এসেছে পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করছি, এবং ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি সৌদি আরব এসেছি প্রায় 3 বছর হতে যাচ্ছে, 3 বছর পূর্ণ হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার উপর একটা বড় একটা মুসিবত এসে পড়েছে, সেটা হচ্ছে সৌদি 3000 রিয়াল জরিমানা। এবং দেখেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, এবং এই ভিডিওটা যে প্রমাণ করবে যে বাংলাদেশিরা শত্রু প্রবাসে, এটা একটা বাস্তব প্রমাণ, জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। দেখেন, আমার এই 3000 রিয়াল গ্রামার পেছনে কিন্তু একজন বাঙালির হাত রয়েছে, এবং সেটা কিভাবে আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি। একজন বাঙালি আসার পরে সর্বপ্রথম তাকে সেই অ্যাপসিটটা ওপেন করতে হয়। তো ওপেন করার পরে তার মাধ্যমে বিভিন্ন ওটিপি আছে, আরও কী কী করতে হয়, সব কিছু ম্যানেজ করতে হয়। তখন একজন বাঙালি যখন আসে সৌদি আরবে, তখন সে কিন্তু সেটা প্রসেসটা কিন্তু পুরোপুরি জানে না। তখন কারো না কারো মাধ্যমে সে হেল্প নিতে হয়। যে কেউ আসুক, তখন যদি নতুন ব্যক্তি হিসেবে আসে সৌদি আরবে, তো সে কারো না কারো হেল্প নেয়। ওকে, তো আমি যখন ছিলাম, আমার রুমে থাকার পরে তখন একজন বাংলাদেশি সে বলছে যে আমার এটা অ্যাপসিটটা খুলে দিবে, অ্যাপসের যে অ্যাপসটা রয়েছে সেটা খুলে দিবে। খোলার পরে সে ওকে, আমি রাজি হয়ে গিয়েছি। আমার সাথে আরও 5-6 জন ছিল। হ্যাঁ, আমরা একই ভিসার লোক এসেছিলাম, একই ফ্লাইটে এসেছিলাম। তো তাদের সহ আমরা সবাই গিয়েছি। এই একটা মেশিন আছে সৌদি আরবের, একটা মেশিনে গিয়ে সেখানে ফিঙ্গার দিতে হয়, ওটিপি কোড সেখানে চাইবে, ওটিপিও দিতে হয়। সব কিছু দেওয়ার পরে সেখানে এটাকে অ্যাকসেপ্টেবল করতে হয়। ওকে, আমরা গিয়েছি, সেখানে যাওয়ার পরে আমরা ফিঙ্গার দিয়েছি এবং আমরা ওটিপি দিয়েছি, সব কিছু দিয়েছি। সেই বাঙালির মাধ্যমে আমরা সব কিছু হেল্প নিয়েছি। ওকে, নেওয়ার পরে তখন সে আমাদের ইকামা নাম্বার দিয়ে, আমাদের ওটিপি দিয়ে সে একটা 5G রাউটার, সৌদি আরবের একটা ওই যে অপারেটর কোম্পানি রয়েছে, নাম হচ্ছে মোবাইলি। এই মোবাইলি কোম্পানির 5G রাউটার আমাদের ফিঙ্গার এবং আমাদের ওটিপির মাধ্যমে সে উঠিয়ে ফেলেছে। উঠিয়ে সেটাকে 2 বছরের মানে গ্যারান্টি আছে, 2 বছরের মানে এটা মানে স্বাক্ষর নিয়ে সে 2 বছরের জন্য এটাকে করে ফেলেছে। তো 2 বছরের ভিতরে যত বিল আসবে তত বিল সে এটা আমাদের উপরে আসবে। ঠিক আছে, আমাদের ইকামার নামে, আমাদের নামে যেহেতু আমাদের উপরে আসবে। তো সেই হিসেবে আমাদের তো তখনই আমাদের জানা ছিল না সে যে এগুলো করবে। তো আমাদের প্রায় 4 জন বাংলাদেশির, আমাদের 7 জন গিয়েছিলাম সেখানে অ্যাপসটা খোলার জন্য। তো আমাদের যাওয়ার পরে সে 4 জন বাঙালির এরকম গ্রাম আসছে, মানে জরিমানা আসছে 3000 রিয়াল। ঠিক আছে, 3000 রিয়াল জরিমানাটা পুরো দিতে হবে। এখন এই কতগুলো মেসেজ কিন্তু আমার কাছে আসছে, প্রতিনিয়ত মেসেজ আসছে। দেখছেন, ইংলিশগুলো আপনারা অবশ্যই জানেন, আমি স্ক্রিনে আপনারা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো প্রতিনিয়ত কিন্তু মেসেজ আমার কাছে আসছে প্রত্যেকদিন, যে ওই অপারেটর কোম্পানি থেকে আমার কাছে মেসেজ আসছে, তোমাকে এত টাকা গ্রাম আসছে, জরিমানা আসছে, তোমাকে দিতে হবে, তুমি এখানে পে করো, এই সে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু আমাকে প্রতিদিনই কিন্তু আমাকে মেসেজ ড্রপ করছে। খুবই একটা সিরিয়াসলি প্রবলেমের মধ্যে আছি আমি। এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে হালত। এই যে একজন বাংলাদেশির হক মেরেছে, ঠিক আছে, অবশ্যই সে বাংলাদেশি বড় হতে পারবে না, কারণ এই পয়সাটা একদিন হিসাব দিতে হবে। ঠিক আছে, বহুত কষ্ট পেয়েছি যে এই টাকাটা যখন আমাদের কাছে মেসেজ আসা শুরু করেছে, তখন বহুত কষ্ট পেয়েছি যে একজন বাংলাদেশি হিসেবে তো কখনোই এই কাজটি করতে পারে না। হ্যাঁ, তখন আর তো কেউ এরকম করে নাই। মেসেজটি আসার পরে কিন্তু তখন পুরা অতীতের ইতিহাসটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে যে ভাই এই অবস্থা। তখন যারা ছিল 4 জন, তো সবাই আমরা একে অপরের সাথে যোগাযোগ করে তখন আমাদের বিষয়টা বুঝতে পেরেছি যে মানে এই অবস্থা। তারাও সেম এরকম মানে জরিমানা এসেছে। এই হচ্ছে হালত। প্রিয় দর্শক, যে আমার এই ভিডিওটা যারা দেখছেন, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে জানিয়ে দিবেন। যারা প্রবাসী ভাইরা আছেন, প্রবাসী ভাইরাও কিন্তু খুবই সচেতন থাকবেন যে এই বিষয়ে, বিশেষ করে সৌদি আরবে। আপনারা বিভিন্ন অপারেটর কোম্পানি আছে, এসটিসি, মোবাইলি, জেন, তারপরে লেবেডা, আরও অনেক অপারেটর কোম্পানি আছে। যদি কেউ আপনাদের অ্যাপসির থেকে আপনাদের ওটিপি নিতে চায়, কেউ যদি আপনার মাধ্যমে কোনো ওটিপি চায়, আপনারা কখনো দিবেন না। আপনি একদম ফেঁসে যাবেন ভাই, আপনি ফেঁসে যাবেন। হ্যাঁ, ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করবেন না, কাউকে ইকামা নাম্বার দিবেন না, মানে বিনা প্রয়োজনে, আপনার কোম্পানির কাজ ছাড়া বিনা প্রয়োজনে কাউকে ইকামা নাম্বারটা আপনি দিবেন না। আমার ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। এ হচ্ছে হালত। আমি জানি না আমি এই টাকাটা দিব, কখন দিতে পারবো, আমি কিভাবে দিতে পারবো আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে মানে দেওয়ার তৌফিক দান করে। এবং হ্যাঁ, আরেকটা বিষয়, এই টাকাটা না দেওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু এই দেশ থেকে বের হতে পারবো না। অর্থাৎ আমার ফ্লাইট, আমি যদি চাই ছুটিতে যেতে পারবো না, আমি চাইলে ছুটিতে যেতে পারবো না, আমি যদি এই টাকাটা পরিশোধ না করি। তো কতটা বেড়া জালে আমি পড়ে গেছি দেখেন।
হ্যাঁ, এভাবে শত শত বাঙালি আছে, তাদের এই অবস্থা। তাদের কোনো দালাল বা তাদের কোম্পানির কোনো দালাল, হ্যাঁ, কোনো প্রতারক চক্র তাদের কাছ থেকে এরকমভাবে তাদের 5G রাউটার বা তাদের মাধ্যমে কোনো সিম উঠিয়ে ফেলেছে, যার কারণে তার 20,000, 10,000, 5,000 রিয়াল এরকম মানে তার জরিমানা এসেছে। এরকম বহু বাঙালি আছে। তো আশা করি প্রিয় দর্শক বিষয়টা বুঝতে পেরেছেন, এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা খুবই হুশ করে চলবেন। আমার মতো যারা আর দরা খাবেন না। আমি তো দরা খেয়ে ফেলেছি। সবাইকে মানে এই বিষয়টি মানে জানানোর জন্য আমি ভিডিওটি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।